বাংলাদেশের স্বাধীনতার ৫৫ বছর পরে এইরকম একটা সমাবেশে এবং বিশেষ করে জুলাই আগস্টে যে রক্তাক্ত ভূটান হল, এত বড় স্বৈরাচারী শক্তিশালী ফাঁসিবাদের পতন হল, তারপরে আপনাদের এইরকম একটা সমাবেশে বক্তৃতা করতে হবে, এইটা আমার ধারণা ছিল না। আন্দোলনটা শুরু হয়েছিল কোটা দিয়ে। কোটা ছিল বৈষম্যের বিরুদ্ধে, চাকরির ক্ষেত্রে। শেষ পর্যন্ত এইটা সরকারের পতনের দিকে গেছে এবং শেখ হাসিনাকে চালাতে হয়েছে। এখন এই সরকারের সেই সরকারের পতনের ৫ মাস পরে আবারও দাবি উঠছে বৈষম্য নিরসনে। দুঃখজনক কেন, গতকাল আপনাদের নেতারা আমার দলীয় ভাই আছেন, কেউ কেউ যারা আমার সাথে কথা বলতে গিয়েছিলেন, আমি তাদের সাথে কথা বলে অবাক হয়ে গেলাম। আমাদের রাজনীতিদের রাজনীতির কারণে যাদেরকে গ্রেফতার করা হয় তাদেরকে আগে ছিল ডিটেনশন আনটিল ফার্দার অর্ডার, অর্থাৎ আপনাকে জেলে ভর্তি করে রাখা হচ্ছে যতদিন পর্যন্ত না পরবর্তী কোনো পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়। আপনাদেরকে চাকরি দেওয়া হয়েছে যে জায়গায় ধরা হচ্ছে ডিটেনশন আনটিরিয়র জেল। আপনারা যতদিন জীবিত আছেন ওইখানেই চাকরি করতে হবে, তার কোনো সহ্য হতে পারবে না। এটা তো শৈলতন্ত্রের কথা হলো। একটা সময় যখন ছিল কোনো একটা সাবজেক্টের কোনো একটা বিষয়ের শিক্ষক তার চাকরির জন্য ঘরে সাতক্ষীরার কলরওয়াতে কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই, তিনি সেই প্রতিষ্ঠানে চাকরি করতে পারবেন না, ওনার চাকরিটাই রংপুরে দেওয়া হয়েছে। কিন্তু আজ যখন ভর্তির সুযোগ আছে তখন ভর্তি কেন বন্ধ করে রাখা হবে, আমি তার কোনো কারণ বুঝতে পারছি না। আমি প্রথমেই আমার বক্তব্যের শুরুতে আপনাদের এই দাবিকে খুবই ন্যায্য মনে করি, মানবিক মনে করি। এই দাবির প্রেক্ষিতে যারা সরকারের পক্ষে এটা বন্ধ রেখেছেন তাদের এই আচরণকে অমানবিক মনে করি, তারা করতে পারেন না। আমার অবাক লাগছে এটা জেনে যে এতবার করে আপনারা বলবার পরে, আপনাদের সাথে মিটিং হবার পরেও তারা এই ব্যাপারটাকে বুঝতে পারছেন না। আজকে পত্রিকায় আমি পড়লাম একেবারে প্রথম আলোর ২ নম্বর এদিকে আছে এই সরকারের সংস্কারের প্রতি খুব আগ্রহ, কিন্তু জনগণের অর্থনৈতিক অবস্থার পরিবর্তনের কোনো আগ্রহ নাই, পত্রিকা বলছে। এবং কিরকম করে বিভিন্ন জায়গায় বৈষম্য তৈরি করা হচ্ছে, এখন মাঝে মাঝে বৈষম্য ছিল তাই বজায় রাখা হচ্ছে, তার বিরুদ্ধে তারা কথা বলছে। আপনাদের এই সভা শেষ করবার পরে, মানে আমার বক্তব্য শেষ করবার পরে পাশে একটাই মাদ্রাসার যারা আছে আন্দোলন করছেন, ওনারা অনুরোধ করেছেন আমি সেখানেও যাব। এই দেশ চাই নাই আমরা, এই লড়াইও করিনি। এতগুলো মানুষ জীবন দিল, তারপরেও শিক্ষকদেরকে এই রাস্তায় রোদের মধ্যে বসে থাকতে হবে। আমি অনুরোধ করি, এখনো বলি এই সরকারের প্রতি আমরা সমর্থন প্রত্যাহার করিনি, কিন্তু বলেছি এমন সমর্থন দেয়নি যে সমর্থন প্রস্তাবিত। আমরা যদি দেখি সরকার দেশ চালানোর ক্ষেত্রে ব্যস্ততার পরিচয় দিচ্ছে, আমরা যদি দেখি সরকার গণতন্ত্র নির্মাণের বদলে গণতন্ত্রের বিঘ্ন সৃষ্টি করছে, সরকার শিক্ষক সহ বিভিন্ন পেশার মানুষের মধ্যে চাকরি ক্ষেত্রে যে বৈষম্য আছে সে বৈষম্য দূর করবার বদলে সেটাকে আরো দীর্ঘ জীবন দেওয়ার চেষ্টা করছে, তাহলে তার বিরুদ্ধে আমরা সবাই সম্মিলিতভাবে দাঁড়াবো। আবার আপনাদের কাছে বলি, আমি মাহমুদুর রহমান মান্না একা আজকে এখানে
আমার পার্টি আমার পেছনে আছে। আমাদের জোট আছে একটা গণতন্ত্র মঞ্চ, সেই মঞ্চের সাথে আমি কথা বলছি। আমরা যে 42টা রান দিয়ে যুগপথ আন্দোলন করে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছি, সেই 42টা দলও আমাদের সাথে আছে। আমার সাথে থাকা লাগবে না, নিজেরা নিজেদের সাথে থাকে। আপনাদের এই দাবির সাথে যারা শিক্ষক তাদের লিখিত নয়, তাদের সাথে কথা বলে আজ আপনারা যে কষ্টে আছেন, এইরকম কষ্টে একদিন তারা ছিল, আবার ভবিষ্যতে করতে পারে। শিক্ষকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। শিক্ষকরা দেশের বিবেক, শিক্ষকরা দেশের পরিচালক। আমি আবারও বলি, আপনারা যারা প্রত্যেকেই প্রাইমারি স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত লেখাপড়া করে তারপরে দেশের একজন নাগরিক হয়েছি, দেশের একজন প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ মানুষ হয়েছে, তারা আমাদের শিক্ষককে যদি ভুলে যায় তাহলে আমাদের শিক্ষা পরীক্ষা। শিক্ষাকে যেরকম আমরা বিভিন্ন জীবনযাপনের জন্য সুবিধার জন্য প্রয়োজন মনে করি, শিক্ষককেও বুঝতে হবে আমাদের পুরো সমাজকে চলবার জন্য এই সমাজের বিশেষ করতে শিক্ষকরা তাদের যথাযথ মূল্য দিতে হবে, তাদেরকে বার্ষিক মূল্য দিতে হবে, আর্থিক মূল্য দিতে হবে, সম্মান দিতে হবে, এবং তারা এই পর্যন্ত যা যা করছে দেখছেন সেই দাবিগুলো অবিলম্ব মেনে নিতে হবে। একটা কথা আমি আপনাদেরকে বলি, আমি যখন বলছি সরকারকে সমর্থন করি, কিন্তু সেই সমর্থন প্রস্তাবিত নয়, তার মানে আমি কিন্তু এই সরকারের মধ্যে নাই, আমি এই সরকারের অংশ নই, কিন্তু সরকারকে সমর্থন করি। সরকারের অংশ যারা, যে ছাত্ররা আন্দোলন করেছিল, সেই ছাত্ররাই বিভিন্ন দাবিতে সরকারের বিরোধিতা করছে, আন্দোলন করছে, আপনারা দেখছেন। আমি শুধু বলব, একটা সময় চলছে, ওই সময়টা বর্তমান, দেশ বর্তমান, দেশের অন্তর বর্তমান, অনিয়ম বর্তমান, বৈষম্য বর্তমান। আমরা মানি একদিনে, এক মাসে বা হয়তো এক বছরে সমস্ত বৈষম্য, সমস্ত অনাচার, সমস্ত অবিচার বন্ধ করে যাত্রা। কিন্তু আমার দেখে খুবই ভালো লাগলো, আমার দেখে খুবই ভালো লাগলো এই লেখাটার মধ্যে বিস্তারিত বলা আছে তাদের দাবি মানতে মুক্ত কলেজগুলো বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো ন্যাশনালাইজ করতে, জাতীয়করণ করতে কোনো অর্থের ক্ষতি হচ্ছে না সরকার। তাহলে কেন তাদেরকে জাতীয়করণ করা হবে না? তার জবাব কি? শিক্ষা উপদেষ্টাকে সেই দাবি, সেই প্রশ্নের জবাব দিতে হবে। পুরা উপদেষ্টা পরিষদকে, মানে পুরা সরকারকেও সেই প্রশ্নের জবাব দিতে হবে। একইভাবে বলি, সেই রকম করে এই শিক্ষকরা টাকার হিসাব করে দেখাতে পেরেছে আমি জানি। একইভাবে এই যে দাবি করা হচ্ছে, মন্ত্রী অবসর ভাবিতে তাদের দাবি মেনে নেওয়ার জন্য আমি মনে করি সেটাও যথাযথভাবে ন্যায্য দাবি, এই দুটো দাবি মেনে নিতে হবে। আমরাই যেগুলো সরকারের মধ্যে নাই, কিন্তু সরকারের উপদেষ্টা বলেন, যারা দায়িত্বে আছে তাদের সাথে কথা বলবার সুযোগ হয়। 15 বছর ধরে যারা ছিল ওদের সাথে সাধারণত ঘৃণা করতাম। ওরা লুকেরা ছিল, ডাকাত ছিল, চোর ছিল। এই মানুষগুলো তো চোর মনে করি না, ওরা লুকেরা মনে করি না। এই জন্য মনে করি তাদের সাথে কথা বলবার সুযোগ আছে। আমাকে আপনাদের নেতারা যারা এখানে আছেন তারা বলেছেন আপনারা সারাদিন এখানে থাকবে, আপনারা চান মন্ত্রণালয় থেকে প্রতিনিধি আসুন, কথা বলুন, তাদের যুক্তি থাকলে বলুন। যেহেতু দেশটা গণতন্ত্রের কাছে যাচ্ছে বলে ওনারাও দাবি করে, আমরা দাবি করি, আমরা সবাই এটা চাই। তাহলে গণতন্ত্রের প্রয়োজনে যারা এই আন্দোলন করবেন তাদের সাথে কথা বলতে হবে। ওই উপদেষ্টাদেরকে
এই প্রশ্নের সামনে রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে পারছি না। বলছি তাদের প্রতিনিধিদের ডাকে, তাদের কথা শোনেন, দ্রুত দাবি শুনে আপনাদের যদি কোনো যুক্তি থাকে সেটা বলেন, আর যুক্তি যদি না থাকে আজকে পারলে ঘোষণা দেন যে তাদের এই ন্যায্য দাবি যত কম সময়ের মধ্যে আপনারা মেনে নেবেন। এটা কোনো কাজ তৈরি করছি না, যুক্তির কথা বলছি, নিয়মের কথা বলছি। রাস্তায় যদি এরকম করে শিক্ষকরা থাকে তাহলে আপনাদেরও কোনো মান থাকে না, দেশের কোনো মান থাকে না। অতএব যত তাড়াতাড়ি সম্ভব এই উদ্যোগ দেবেন তত ভালো। যদি আজকে তারা উদ্যোগ নাই নেয় কি করবেন আমি জানি না, কিন্তু একটু আগে ঘোষণা করেছেন আপনারা 12 তারিখে আপনাদের আরেকটা কর্মসূচি আছে সামনে মাসে। আমি আগে আপনাদের জাতীয়করণ করার এই দাবি, তার সাথে বলছি এই দাবি সমর্থন করেছি। আমি বলছি একই সঙ্গে আমার সঙ্গে যারা আছে রাজনৈতিকভাবে, সংগঠনগতভাবে, ঐক্যবদ্ধভাবে তাদের সবার সাথে কথা বলবো। আমি আপনাদের এই ন্যায্য দাবিকে তারাও যেন সমর্থন করে, আন্দোলনকে সমর্থন করে এবং আরো বৃহত্তর আন্দোলন করে একে জয়যুক্ত করার জন্য চেষ্টা করতে পারে। আমি বিশ্বাস করি ন্যায়ের পথে লড়লে তার বিজয় আজ হোক কাল হোক হবে।